নমস্কার, সময় কলকাতায় সবাইকে স্বাগত। এই মুহূর্তে খেলা হবে নিয়ে সঙ্গে রয়েছি আমি পায়েল। গত 25শে অক্টোবর সিডনিতে তৃতীয় একদিনের ম্যাচে ফিল্ডিং করার সময় গুরুতর চোট পান শ্রেয়াস আইয়ার। বাঁ দিকের পাঁজরে আঘাত লাগে তার, সঙ্গে সঙ্গেই মাঠ ছাড়ান শ্রেয়াস। সিডনির একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপরে তার আঘাতের গভীরতা সম্পর্কে জানা যায়। অভ্যন্তরীণ রক্তক্ষরণের জন্য ভারতীয় ওয়ানডে দলের সহ অধিনায়ককে আইসিইউতে রাখা হয়েছিল বলে খবর। এদিকে ভারতীয় তারকা আইসিইউতে জানাজানি হতেই উদ্বিগ্ন হয়ে পড়েন ক্রিকেট প্রেমীরা। তবে ক্রিকেট ভক্তদের কাছে কিছুটা স্বস্তির নিঃশ্বাস যে শ্রেয়াসকে আইসিইউ থেকে বের করা হয়েছে। অবস্থা এখনো সূক্ষ্ম হলেও স্থিতিশীল, আপাতত বিপদমুক্ত। অস্ট্রেলিয়া ও ভারত দুই দেশের বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে পরামর্শ নিয়ে বোর্ডের মেডিকেল টিম তার চোট পর্যবেক্ষণ করছে। প্রসঙ্গত, শর্ট থার্ড ম্যানে ফিল্ডিং করছিলেন শ্রেয়াস। অস্ট্রেলিয়ার ইনিংসের 34তম ওভারে হর্ষিত রানার বল অ্যালেক্স ক্যারির ব্যাটে লেগে সোজা উপরে উঠে যায়। সেই ক্যাচ তালুবন্দি করতে ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে পিছনে ছুটতে থাকেন ভারতের ওয়ানডে দলের সহ অধিনায়ক। শেষ পর্যন্ত দুর্দান্ত একটি ক্যাচও ধরেন, কিন্তু ক্যাচ ধরতে গিয়েই শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। সজোরে আছড়ে পড়েন মাটিতে। সঙ্গে সঙ্গে ইঙ্গিত করে চিকিৎসকদের সাহায্য চান তিনি। পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় যে অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়েছে তার। এরপরেই হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। ভারতীয় মহিলা ক্রিকেট দলে বড় ধাক্কা। একদিনের বিশ্বকাপের সেমিফাইনালে নামা হচ্ছে না প্রতিকা রাওয়ালের। বাংলাদেশের বিরুদ্ধে ফিল্ডিং এর সময় কোরালিতে চোট পান এই ডানহাতি ওপেনার, যার ফলে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন তিনি। বোর্ডের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু না জানানো হলেও দলের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে যে প্রতিকাকে আর নকআউটে পাওয়া যাবে না। ফিল্ডিং এর সময় ডান পায়ের গোড়ালি মচকানোর পর যন্ত্রণায় মাঠ ছাড়তে হয় তাকে। পরে হাসপাতালে স্ক্যানের রিপোর্টে স্পষ্ট হয়েছে চোট গুরুতর। এই বিশ্বকাপে প্রতিকার ব্যাট ছিল ভারতের বড় ভরসা। 6 ইনিংসে 51.33 গড়ে 308 রান করে দলের অন্যতম সফল ব্যাটার প্রতিকা নিউজিল্যান্ডের বিরুদ্ধে পেয়েছিলেন নিজের প্রথম 100 রানও। সেমিফাইনালের আগে এমন এক পারফর্মারকে হারানো নিঃসন্দেহে ভারতের জন্য দুর্ভাগ্যজনক। ভারতীয় ক্রিকেট দল এখন বিস্তর পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। পুরনোরা একে একে তাদের জায়গা ছেড়ে দিচ্ছেন, আর সেই জায়গায় উদিত হচ্ছে এক ঝাঁক তরুণ প্রতিভা। তারা শুধুই মাঠে নয়, ব্র্যান্ড দুনিয়াতেও নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছেন। এই পরিবর্তনের সবচেয়ে বড় কাণ্ডারি হলেন শুভমান গিল, যিনি বর্তমানে টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটের টিম ইন্ডিয়ার অধিনায়ক। তার নেতৃত্ব যেমন মাঠে নতুন দিশা খুঁজছে ভারত, তেমনি কর্পোরেট ফ্রেন্ডগুলোর নজরও এখন তার দিকেই। এখন তিনিই ভারতীয় ক্রিকেটের নতুন পোস্টার বয়। শুধু ক্রিকেট দক্ষতায় নয়, তার চার্ম, ব্যাটিং এর সৌন্দর্য, নেতৃত্বের পরিণত ভাব এবং ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী উপস্থিতি তাকে ব্র্যান্ডগুলোর কাছে ড্রিম অ্যাসেট করে তুলেছে। বর্তমানে তার ব্র্যান্ড ভ্যালু বেড়ে দাঁড়িয়েছে প্রায় 120 কোটি টাকা। এই তালিকায় পিছিয়ে নেই অন্যান্য তারকারাও। যশস্বী জয়সওয়াল, যিনি ক্রমাগত টেস্ট ক্রিকেটে নিজেকে প্রমাণিত করে চলেছেন, তার ব্র্যান্ড ভ্যালু বর্তমানে 4 থেকে 5 কোটি টাকা। ক্রিকেট দুনিয়ার আরেক হার্টথ্রব, যিনি নিরবিচ্ছিন্নভাবে চমৎকার ক্রিকেট উপহার দিয়ে চলেছেন দর্শকদের, তিনি অভিষেক শর্মা। এখন তার ব্র্যান্ড ভ্যালু প্রায় 1.2 কোটি টাকায় পৌঁছে গিয়েছে। তার এই উত্থান প্রমাণ করে দেয় ক্রিকেটারদের ব্র্যান্ড ভ্যালু এখন শুধুই পারফরম্যান্সের উপর নির্ভর করে না, ব্যক্তিত্ব, স্টাইল এবং সোশ্যাল কানেকশনও সমান গুরুত্বপূর্ণ। ভারত সফরের জন্য টেস্ট দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাবুমা ফিরছেন দীর্ঘদিন পর। চোটের কারণে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে পারেনি তিনি। এবার ভারতের মাটিতে তাকেই ক্যাপ্টেন রেখে মাঠে নামছে প্রোটিয়ারা। প্রথম টেস্ট 14 নভেম্বর কলকাতার ইডেনে, দ্বিতীয়টি 22 নভেম্বর গুয়াহাটিতে। দলে 3 স্পিনার কেশব মহারাজ, সাইমন হার্মার ও সেনুরান মুথুস্বামীকে রাখা হয়েছে। পেস আক্রমণে থাকছেন কাসিগো রাবাডা, মার্কো জ্যানসন ও করবিন বশ। তবে বাদ পড়েছেন ডেভিড বেডিংহাম। তরুণ ব্যাটার ডিওয়াল্ড ব্রেভিসও সুযোগ পেয়েছেন দলে। ভারতের বিপক্ষে সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার এ দল খেলবে প্রস্তুতি ম্যাচ। বর্তমানে WTC র্যাঙ্কিংয়ে ভারত তৃতীয়, দক্ষিণ আফ্রিকা পঞ্চম স্থানে। এবার ভারত সফরে দক্ষিণ আফ্রিকা দলে থাকছে টেম্বা বাবুমা, করবিন বশ, ডিওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, জুবের হামজা, সাইমন হার্মার, মার্কো জ্যানসন, কেশব মহারাজ, এইডেন মার্ক্রাম, উইডল্যান্ড মুল্ডার, সোনরান মুথুস্বামী, কাসিগো রাবাডা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস এবং কাইল ভেরিন।
ক্লাব ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা কোচ জোসে মরিনহো দু হাতে যেমন সাফল্য কুড়িয়েছেন তেমনি বিতর্কও জন্ম দিয়েছেন অহরহ। ঠোঁটকাটা হিসেবে তার দুর্নামও কম না। প্রায় 9 মাস আগে তিনি অভিযোগ তুলেছিলেন তুরস্কের ফুটবল লিগের রেফারিং এ বিস্তর গন্ডগোল রয়েছে। কিছুটা ঘুরিয়ে বলেছেন সেই দেশের রেফারিং বিষাক্ত। ফেনারবাচের কোচ হওয়ার পরই রেফারিং নিয়ে বিতর্কে জড়ান মরিনহো। তিনি বলেছিলেন তুরস্কের অধিকাংশ রেফারি গালতাসারাইকে সমর্থন করে। এরূপ বর্ণবিদ্বেষী মন্তব্যের জন্য মরিনহোকে 4 ম্যাচ নিষিদ্ধ করা হয়। পরে চাকরিও যায়। তবে 9 মাস পর তুরস্কের রেফারিং এ বিষ যে ছড়িয়েছে তা মেনে নিল ফুটবল সংস্থা। এ বিষয়ে তদন্তের রিপোর্টে ফুটবল সংস্থার সভাপতি ইব্রাহিম হাসিওসমানলু জানিয়েছেন তুরস্কের 571 জন পেশাদার রেফারির মধ্যে 371 জন জুয়ার সাথেই যুক্ত। বিভিন্ন অনলাইন জুয়া সংস্থায় তাদের অ্যাকাউন্ট রয়েছে। এর মধ্যে 152 জন তো সরাসরি ও নিয়মিত জুয়া খেলেন। দেশের সেরা 7 জন রেফারি, 15 জন সহকারী রেফারি, 36 জন পরবর্তী ধাপের রেফারি ও 94 জন সেই ধাপের সহকারী সরাসরি জুয়ার সঙ্গে যুক্ত। একজন রেফারি 18,000 বারেরও বেশি জুয়া খেলেছেন আর 42 জন 1000-এরও বেশি ফুটবল ম্যাচে বাজি ধরেছিলেন। গত 5 বছর ধরে এই ঘটনা ঘটে চলেছে। ওই রেফারিদের 3 মাস থেকে 1 বছরের জন্য নিষিদ্ধ করা হতে পারে। 9 মাস আগে রেফারিং নিয়ে করা মন্তব্যই প্রমাণ করে দিল মরিনহোর দূরদর্শিতা, যা তাকে বাকিদের থেকে করে ভিন্ন ও অদ্বিতীয়, দ্য স্পেশাল ওয়ান। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। খেলার দুনিয়ার অন্য সমস্ত বিস্তারিত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।